রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের জন্য প্রিপারেশনটা কিভাবে নিছেন দেখবেন। দুনিয়াবি বা আসবাবের জগতের অনেকগুলো কাজ উনি করছেন। যেমন মুসলিমরা কুয়ার পানির কাছাকাছি, পানির যে উৎস ছিল সেটার কাছাকাছি অবস্থান নিয়েছে, আর কুরাইশদের ওদিকে যে কুয়ার মুখগুলো ছিল সেগুলো বন্ধ করে দিয়েছেন। এটা একটা কাজ করছেন। একটা নির্দিষ্টভাবে উনি সৈন্যদেরকে সাজাইছেন, সারি সারি করে সাজানো হয়েছে। প্রথম সারিতে ছিল যাদের হাতে বর্ষা, পরের সারিতে হলো যাদের হাতে তীরন্দাজ মানে এটার কারণটা কি? পেছনের সারি থেকে তীর মারবে আর সামনের সারি থেকে বর্ষা দিয়ে কাউকে আসা থামাবে। এই ট্যাকটিকটা, এটার নাম ছিল জাহাফ। এটা আরবে পরিচিত ছিল না, এটা পারস্যের লোকেরা এবং রোমান লোকেরা ইউজ করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ইউজ করছেন। অর্থাৎ এখান থেকেও আমরা এই শিক্ষাটা পাই, যেখানে আকাইদি ইস্যু নাই আপনি সেটা কাফেরদের কাছে নিতে পারবেন, দেয়ার ইজ নো প্রবলেম। আকাইদি ইস্যু যেখানে নেই, বাট যেখানে আকাইদি ইস্যু আছে সেখানে অন্য জিনিস। কোনো একটা জিনিস কোন জায়গা থেকে আসছে এটার চেয়ে বড় বিষয় হলো আকাইদিভাবে বা শারঈভাবে এটা আমাদের সাথে সাংঘর্ষিক কি না, এটা কি একটা বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব কিছু করলেন, রাসূলুল্লাহর জন্য তাবু বানানো হলো, উনি দুনিয়াবিভাবে কাজগুলো করলেন, আসবাবের জায়গায় যে কাজগুলো করার সেগুলো করলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার জন্য হাত তুললেন। সো এখানে একটা বিষয় আছে যে এটাই হলো তাওয়াক্কুল। তাওয়াক্কুলের জন্য বিখ্যাত হাদিস আপনারা জানেন। একজন সাহাবী জিজ্ঞেস করছেন, হাদিসের বক্তব্যটা এরকম যে আমি যখন সালাতে যাব আমার উটকে আমি বেঁধে রাখবো নাকি তাওয়াক্কুল করবো? রাসূলুল্লাহ কি বলছেন? উট বাঁধবা এবং তাওয়াক্কুল করবা। এটাই তাওয়াক্কুল, যে আপনি আসবাবের দুনিয়ার প্রস্তুতিটা নেবেন, তারপর আপনি আল্লাহর উপর ভরসা করবেন, কারণ ফলাফল আল্লাহর কাছ থেকে। আমাদের মধ্যে তাওয়াক্কুলের একটা ভুল ব্যাখ্যা আছে যে আমরা আসবাবের জায়গাগুলো অনেক সময় দুটো প্রান্তিকতা আছে বেসিক্যালি। একটা হলো যে আমরা আসবাবের বিষয়টা একেবারে তাচ্ছিল্য করি, যে এত কিছু আমার হিসাব করার দরকার নাই, আমরা তো হকের উপর আছি ভাই, আমি তো অনেক আমার তো একদম পুরো ইস্তিকামাত আছে, সবর আছে, ইতমিনান আছে, সব আছে, সমস্যা করি না। আসবাবের কিছু ব্যাপার আছে যেটা সবার জন্য সমান, কাফেরের জন্য মুমিনের জন্য সমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াটা এভাবে বানাইছেন, ওই বিষয়গুলো আপনার বুঝতে হবে। আবার আরেকটা প্রান্তিকতা হলো যে আসবাবই সব, ইমানের দরকার নেই। ওই যে দিন যায় দিন বেচতে বেচতে সব বেচে ফেলছেন, কিন্তু দুনিয়া বুঝতে গিয়ে কিন্তু তাতেও আসতেছে না, কারণ আপনি আসল জায়গাতে হারাই গেছেন। এটা হলো একটা বিষয়। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর দোয়া করা শুরু করলেন। দীর্ঘ সময় ধরে দোয়া করতেছেন, হাত তুলে দোয়া করতেছেন। দোয়া করতে গিয়ে ওনার গা থেকে চাদর পড়ে গেছে, কাঁধ উন্মুক্ত হয়ে গেছে। রাসূলুল্লাহ বলছেন, ইয়া আল্লাহ, আপনার যে প্রতিশ্রুতি ছিল আমার প্রতি, আজকে এই প্রতিশ্রুতি আপনি পূরণ করার দিন। ইয়া আল্লাহ, আজকে যদি আমরা এখানে হারি তাহলে আপনার ইবাদত করার কোনো মানুষ আর এখানে থাকবে না। ইয়া আল্লাহ, আপনি কি চান এই দুনিয়াতে আপনার ইবাদত করার আর কেউ না থাকে? এরকমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছে। কেন? কারণ ওই সময় দুনিয়াতে মুসলিম কত, মদিনাতে যারা আছে এই রজনীতে এত এখনের মতো কোটি কোটি মুসলিম তো নাই। তো এখানে যদি আসলেই মুসলিমরা হেরে যায়, সিচুয়েশনটা কি দাঁড়ায়? তো রাসূলুল্লাহ দোয়া করতেছেন দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আছেন, উনি পেরেশান হয়ে গেছেন রাসূলুল্লাহ দোয়া দেখে, এবং উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, থাক, আপনি তো আল্লাহর রাসূল, আল্লাহ তো আপনাকে দেখবে, আল্লাহ তো আপনাকে হেল্প করবে। তো রাসূলুল্লাহ তাও থামতেছেন না, উনি দোয়া করতেছেন। এই করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, বিজয় সুসংবাদ দিলেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরেকটা সুসংবাদ দিলেন যে আল্লাহ তাদের পাঠাবেন, মালাকদের পাঠাবেন। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যখন শুনছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়েছেন। উনি আল্লাহর কাছ থেকে জানছেন যখন, তখন খুশি হয়েছেন, এবং উনি বের হয়ে আসছেন বর্ম দিয়ে নিজেকে ঢেকে, এবং উনি খুব খুশি হয়ে সামনের দিকে আগাচ্ছেন। এবং তিনি সূরা কামারের একটা আয়াত পড়ছেন যে এই বাহিনী পরাজিত হবে এবং এটা পিছিয়ে চলে যাবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের দিকে মুখ করে তাকাইছেন এবং উনি একটা বদদোয়া করছেন, শাহাতিল উজুহ, তোমাদের মুখ বিকৃত হয়ে যায়। এটা বলার পর উনি কি করছেন? ধুলা নিছেন, ধুলা নিয়ে তাদের দিকে নিক্ষেপ করছেন। এবং ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আছে, বিখ্যাত আয়াত, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। তুমি যখন নিক্ষেপ করছো তখন তুমি নিক্ষেপ করো নাই, আল্লাহ নিক্ষেপ করছেন। এবং আজ পর্যন্ত মুজাহিদিন, এটা মুজাহিদিনের খুব প্রিয় দোয়া, এখনো পর্যন্ত মুজাহিদিন এখনো অ্যাটাক করার সময় এটা বলে।